হ্যাঁ, আর কোথায় আছে দেখান একটু, আর কোথায় দেখালেন? হ্যাঁ বন্ধুরা, দুটো কুচকিতে বা বোথ ইনগুইনাল রিজনে এরকম ইরাপশান, এই যে দাঁত টাইপের দাঁতই তো আপনার, এটা এই যে গোল হয়ে রয়েছে। আর কোথাও আছে? এইটুখানি আছে, দাঁতই তো হয়েছে, দাঁত ইনগুইনাল রিজনে। যে সে নাম হচ্ছে আশুতোষ মল্লিক, আমাকে স্কিন ইরাপশন হয়েছে, যে দাঁত হয়েছে 1 মাস ধরে চলছে, তাই তো? আর একটু একটু হাতে দেখান, একটা হাতটা আপনার দুই হাতটা একটু দেখান। ড্রাই এক্সিমা, এটা হাতটা উল্টান, এই পাশটা কী লাগাচ্ছে? বোরলিং লাগায় উনি, আর কিছু লাগায় না, বোরলিং লাগায়। যে শীতের গরমটা আসছে, এখন আস্তে আস্তে বাড়বে, তাই তো? তাই তো বললেন, গরমে বাড়ছে ওনার। এটাও তাও চলছে ওনার, এটা কতদিন ধরে চলছে? 10-15 বছর। এটা 15 বছর ধরে চলছে, এটা লেখা হয়নি, 15 বছর ডিউরেশন, 15 বছর। তাহলে আমি এবার একটু দেখাই, আমি ছবিতে দেখিয়ে নিলাম। দুটো কুচকিতে ইনগুইনাল রিজনে রিং ওয়ার্ম, এটা প্রথমে বলেছিল ইরাপশন, কিন্তু আমি ইরাপশন নয়, আমি দেখলাম এই রিং ওয়ার্ম। প্রথমে আরেকটা ছবি দেখেছি, তখন বোঝা যাচ্ছিল না, কিন্তু গোল টাইপের একদম, এটা রিং ওয়ার্মই হয়েছে। এইটা কি হচ্ছে? রিং ওয়ার্ম হয়েছে, ইচিং হচ্ছে, বার্নিং হচ্ছে, তারপরে কি হচ্ছে? ব্যথা হচ্ছে, স্টিকি ডিসচার্জ হচ্ছে। আমি ঠিক বলছি তো? হ্যাঁ। তাহলে এই যে রিং ওয়ার্মটা কুচকিতে 1 মাস ধরে চলছে, চুলকাচ্ছে, ব্যথা, জ্বালার পরে একটা আঠার টাইপের, কসকস টাইপের ওখান থেকে সিক্রেশন হচ্ছে বা কিছু বেরোচ্ছে। আর এই আর ওই যে কুচকির যে ওখানটায় উনি বলল যে এই কুচকির যে ওখানে চুলকানো না, কুচকির ওখানে ঠান্ডা জল দিলে জ্বালাটা আরও বাড়ছে। কিন্তু আমি ওনার কাছে কিছুতেই পেলাম না, কেন উনি অ্যাপ্লিকেশন করেনি, গরম জলের রিলিফ কিনা আপনি বলতে পারলেন না, তাই তো? কিছু বলতে পারলো না। আর একটা ড্রাই এক্সিমা চলছে, হাতে দেখালাম, এটা 15 বছর ধরে চলছে। এটা শীতের দিনে বাড়ছে, কিন্তু শীতের দিনে বাড়ছে, ঠান্ডা জল গরম জলে কোনটা রিলিফ উনি জানে না, উনি খালি বোরলিং গরম করে করে দিচ্ছেন। ঠিক বলছেন? বোরলিং যখনই বেশি হচ্ছে তখনই আপনি বোরলিং দিচ্ছেন। মাথায় যন্ত্রণা হচ্ছে, সেটা ঠান্ডা হাওয়া, সেই যে পাখার হাওয়া যাই হোক, উনি একটার পরে আর হাওয়া খেতে পাচ্ছেন না। ঠিক বলছি তো? এই হচ্ছে ওনার সমস্যা। পাস্ট হিস্ট্রি দেখলাম, টাইফয়েড হয়েছিল, একটা হেড ইনজুরি রিসেন্ট হয়েছে, তাই তো? আর এই স্কিন ডিসটা সাপ্রেস চলছে, দুটো হাতে যে ড্রাই এক্সিমাটা বোরলিং লাগিয়ে যাচ্ছে, সেটা সাপ্রেস চলছে, এখনও বর্তমানে রয়েছে। জেনারেলির মধ্যে ঠান্ডা লাগার প্রবণতা নেই। একটা হট পেশেন্ট, উনি কিন্তু ওনার শীতকাল গরমকালের মধ্যে ওনার শীতকাল ভাল লাগে। ঠিক বলছে তো সব? হ্যাঁ, শীতকাল ভাল লাগে। ঘাম সেরকম পেলাম না, ঘামে গন্ধ পেলাম না, জল পিপাসা নেই, মুখ দিয়ে ওনার একটু লালা পেশেন্ট পড়ছে, বর্তমানে পড়ছে 7-8 মাস ধরে, কিন্তু আগে পড়তো না। আচ্ছা, জিভটা ময়েস্ট ফ্লেভি দেখলাম, ড্রিম দেখে সবসময় সাপের দেখে। স্কিনের রাইট সাইডের আইয়ের আমি একটা ওয়ার্ড দেখেছি, আপনারা দেখতে পারবেন কি না, এই যে ওয়ার্ড একটা পেয়েছি। বাথরুম স্টুল ইউরিন ঠিক আছে। খেতে কি ভালোবাসে? মাছ, ঝাল খেতে খুব ভালোবাসে, মিষ্টি খেতে ভালোবাসে, লবণ, তেতো, উষ্ণ ও ঠান্ডা, উষ্ণ খাবার, উষ্ণ গরম খাবার খেতে ভালোবাসে। তার মধ্যে সবথেকে কী ভালোবাসেন বললেন? এতর মধ্যে সবথেকে মিষ্টিটা বেশি বললেন, তাই? সবই খেতে ভালোবাসে, মিষ্টিটা বেশি ভালোবাসে। আচ্ছা, স্নান করে, কিন্তু শীতের দিনে মাঝে মাঝে সপ্তাহে 1 দিন স্নান বন্ধ রাখেন। আর মাইন্ড একটু রাগ আছে, রাগ হলে একটু দেরিতে ঠান্ডা হয়। ভূতের ভয় আছে। উনি খুব পয় পরিষ্কার, তাই তো? খুব পয় পরিষ্কার। উনি বললো যে জিনিসপত্র সব গুছিয়ে রাখে। আর অপটিমিস্টিক, ওনার যে কোনো কাজে ওনার মনে আশা আছে যে আমি কাজটা করতে পারবো, তাই তো? এই হচ্ছে সমস্যা। তাহলে আমি স্কিন ইরাপশানে আমি কী দেব? এক তো স্কিনে সাপ্রেস রয়েছে, এটা দেখলাম হচ্ছে পেশেন্ট, হট পেশেন্ট দেখলাম, মিষ্টি খেতে ভালোবাসে, বেদিং ডিসলাইক করে, আর হচ্ছে অপটিমিস্টিক। আমি সালফার একটা ভাবলাম, আর একটা ভাবলাম, উনি এই যে এই সমস্যা স্কিন ইরাপশানে ওনার দেখলাম হচ্ছে লবণ খেতে ভালোবাসে,
টক খেতে ভালোবাসে, ওনার রাগ একটু বেশি আছে, এই হিসাবে আমি ন্যাট্রামিও আনতে পারতাম। এই দুটো ওষুধ ছাড়া আমার কাছে আর কিছুই আসছে না। আর এক্সিমাটা, এই ড্রাই এক্সিমাটা উনি বলেছেন আর গরমে বাড়ে, তাই আমি ন্যাকটামিও সালফারের মধ্যে আমি সালফারটাই দেবো। জানি আমি উনি ফেস্টিডিয়াস, উনি পয় পরিষ্কার আছে, খুব মানে খুঁতখুঁতে টাইপের, আমি সেটা আমি জানি, কিন্তু তাও আমার কিছু করার নেই, যেহেতু আমি এই সালফারের দিকে বেশি ভোট আসছে। কেন? স্কিন ডিজ একটা সাপ্রেস চলছে, ওনার একটা জ্বালা আছে, উনি হট পেশেন্ট আছে, ওনার মিষ্টি খেতে পছন্দ করে, ওনার রাগ মোটামুটি আছে, উনি অপটিমিস্টিক, আমি সালফারই দেবো। যদিও উনি ফেস্টিডিয়াস আছে আর স্নান করতে ভালোবাসে না, জানি উনি ফেস্টিডিয়াস, তবু আমি সালফার ছাড়া আমার এখানে আপাতত কিছু দেওয়ার নেই। এবার বললাম পেশেন্টই আমার মূলধন, পেশেন্ট যদি বলে ভালো আছে তাহলে আমার সালফারেই কাজ করছে। আবার সালফারের এইটা তো একদিনে সারবে না, 15 বছরের এক্সিমা একদিনে, এবার কন্টিনিউ করতে করতে একটা জায়গা আসলে ভালো হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি সালফার প্রেসক্রিপশান করলাম 0/1 অন্তত দিই, একবার করেই দিই, দেখি উনি কেমন থাকে। তারপরে আর ওনাকে কি বলেছে, আপনার কি বললাম, কি নারকেল তেল বললাম দিতে? নারকেল তেল। কোন নারকেল তেল দিতে বললাম? যেটা কৌটোতে থাকে, হ্যাঁ, যেটা নাকি শীতের দিনে জমা হয়ে যায়, ওই নারকেলটাতে বারবার করে দিতে বললাম। হয়তো স্কিন ডিজটা সাপ্রেস হচ্ছে, হয়তো একটু বাড়লেও বাড়তে পারে, তারপরে পার্মানেন্ট কিওর হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, রাখলাম, গুড নাইট।